আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পদ্য 1 আর আজ করব। এটা করতে গেলে আগে প্রশ্নটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। এখন আমরা এটা করতে গেলে বিশেষ নির্বাচনটা হবে এখানে যা দেয়া আছে, জাস্ট আমরা শুধু নামটা দেব। ভূমি এ, এটা আমরা 5 সেন্টিমিটার নেব। ভূমি সংলগ্ন কোণ 30 কি 60 ডিগ্রি নিলেও হবে এবং দুই বাহুর সমষ্টি এস 7-8 সেন্টিমিটার নিলেও হবে। এই প্রশ্নটাই আমরা বিশেষ নির্বাচন লিখব, কিছুই না। মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, এই ভূমিটা এ ধরছি আর ভূমি সংলগ্ন কোণটা এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস। জাস্ট প্রশ্নটাই শুধু নামটা দিচ্ছি এ এক্স এবং সমষ্টি এস। অঙ্কনের ক্ষেত্রে আমাদের আঁকতে হবে অঙ্কন। প্রথমে আমরা যে কোনো একটা রেখা নেই, সে রেখা বি। প্রথম কাজ হবে এই রেখা থেকে ভূমি এ সমান করে বিসি কেটে নিই। আমি যেটা অঙ্কন করব সেটাই হচ্ছে লিখব। আমরা অক্ষর অন্যতাও নিতে পারি। যে কোনো রেখা বি থেকে ভূমি এ সমান করে বিসি কেটে নিই, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান কোণ, বি বিন্দুতে কোণ এক্স এর সমান কোণ। কোণটা হচ্ছে কোণের দুটো মাপ, খাড়াভাবে একটা নেব, আবার ভূমি আইরোভাবে আর একটা মাপ কাটতে হবে সমান করে, আইরোভাবে আর একটা মাপ। হ্যাঁ এটাই লেখা আছে। এখন আমরা যোগ করে দেব যে কোনো রেখা এফ। আবার বিএফ একটা রেখা, এই রেখা থেকে সমষ্টি এস এর সমান করে, এটা হচ্ছে দ্বিতীয় কাজ কোণের সমান। তৃতীয় কাজ হচ্ছে সমষ্টি এস এর সমান করে আমরা কাটব। বিএফ রেখা থেকে সমষ্টি এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিই, এটা হচ্ছে তৃতীয় কাজ। ডিসি যোগ করি, এটা হচ্ছে চতুর্থ কাজ। এটা হচ্ছে অঙ্কন করার সময় এই কাজগুলো দেয়া লাগবে না, আমি বোঝার সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিচ্ছি, তোমাদের এটা দেয়া লাগবে না। এখন আমার এই ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে বিডিসি, এই কোণের সমান এই বিসির যে পাশে বি আছে সি বিন্দুতে এই ডি কোণের সমান আমরা একটা কোণ অঙ্কন করব। কোণের একটা মাপ, এই আর একটা মাপ, দুটো মাপের লাগে কোণের। কোণ ডি জি যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আমাদের অঙ্কন শেষ। আমি আবার অঙ্কনটা লেখাটা আবার বুঝই। যে কোনো রেখা বি থেকে এ সমান করে বিসি কেটে নিই, বি বিন্দুতে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান সি বি এফ আঁকি। এখন বিএফ থেকে এ এর সমান করে বিডি কেটে নিই, ডি বিন্দুতে কোণ ডিআরসি যোগ করি,
ডি বিন্দু যে কোণ উৎপন্ন হয়েছে বিসি এর একই পাশে সি বিন্দুতে বিডিসি এর ডিসি জি আঁকি। সিজি রেখা এবং বিডি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি নির্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা কোণ লেখাটা শিখব। কোণ লেখা হচ্ছে এই কোণ চিহ্ন, আমাদের দুটি রেখার মিলিত বিন্দু, এই দুটো রেখা তার মিলিত বিন্দু, এটাকে শীর্ষবিন্দু বলে। এই শীর্ষবিন্দুতে হচ্ছে কোণ উৎপন্ন হয়। কোণ লেখাটা হচ্ছে যে তিনটে অক্ষর নিয়ে কোণটা লিখতে হবে, সেই অক্ষরটা অবশ্যই মাঝে থাকতে হবে। এখানে আমরা ইবিএফ ও এফ বি ইউ লিখতে পারি। এইটা হচ্ছে কোণ লেখার নিয়ম।